এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে কবিতা আমি কিংবদন্তির কথা বলছি, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আমরা শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে, ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? কাকে? যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে। কবিতায় শ্রমজীবী ও প্রতিবাদী মানুষের শক্তির রূপক ব্যবহার করা হয়েছে। যে শ্রমিক কঠিন লোহাকে আগুনে পুড়িয়ে প্রজ্বলিত করে নতুন অস্ত্র বা রূপ দেয় ইস্পাতের তরবারি, তাকেই কি সশস্ত্র বা শক্তিশালী করবে? অর্থাৎ শ্রম ও বিপ্লবের যে একটা মেলবন্ধন, সেটাই কি এখানে বোঝানো হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় উজ্জ্বল জানালা। উজ্জ্বল জানালা কিসের প্রতীক? এটা কি মুক্ত জীবনের প্রতীক। কিসের প্রতীক? মুক্ত জীবনের প্রতীক। উজ্জ্বল জানালা বলতে বোঝায় অন্ধকার বা বন্ধ দশা থেকে আলো ও মুক্তির পথ। কবিতায় এটি পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন, সুন্দর ও মুক্ত জীবন বা মুক্ত চেতনার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? কিসের? সেটা হচ্ছে কি পলিমাটির সৌরভ ছিল। কিসের? পলিমাটির সৌরভ ছিল। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, লাইনটা হচ্ছে কবিতার একটি লাইন। আমাদের পূর্বপুরুষেরা ছিলেন এদেশের খাঁটি কৃষক, যারা মাটির সাথে মিশে থাকতেন। তাদের হাতে পলিমাটির সুবাস থাকা মানেই হলো কি তারা ছিলেন কৃষিজীবী ও এই মাটির কি আদি সন্তান। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কেন? কারণটা কি? তার কারণটা হচ্ছে কি কৃতদাস ছিলেন বলে। কি কৃতদাস ছিলেন বলে এটি কবিতায় এসেছে। ইতিহাস সাক্ষী, দীর্ঘকাল ধরে এদেশের সাধারণ মানুষকে অত্যাচারী শাসকেরা পরাধীনতার শৃঙ্খলে আটকে রেখেছিল। চাবুকের আঘাতে তাদের পিঠে যে লাল ক্ষত তৈরি হতো, কবি তাকেই রক্ত জবার মতো ক্ষত বলেছেন, যা তাদের কৃতদাস বা পরাধীন থাকার যন্ত্রণাকে কি ফুটিয়ে তোলে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় রক্ত জবার মতো ক্ষত দ্বারা কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? যে আঘাতের চিহ্ন বোঝানো হয়েছে। আঘাতের চিহ্ন। শোষকের চাবুকের নির্মম আঘাতে কৃতদাস পূর্বপুরুষদের পিঠ ফেটে রক্ত বের হতো। সেই লাল ক্ষত দেখতে রক্তজবা ফুলের মতো লাগতো। তাই এটি মূলত কি পরাধীনতা ও শোষণের নির্মম আঘাতের চিহ্ন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিশুদ্ধতার প্রতীক কি? বিশুদ্ধতার প্রতীক হচ্ছে কি আগুন। কি আগুন। উনুনের আগুন তাকে বিশুদ্ধ করবে, এটি কি কবিতায় আছে। আগুন সব কলুষতা, ময়লা ও দাসত্বকে পুড়িয়ে পবিত্র ও খাঁটি করে তোলে। তাই আগুনকে বিশুদ্ধতা বা শুদ্ধিকরণের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করিনি কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি, যেমন শস্য করেছি চাষ। উদ্দীপকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন বিষয়টি নির্দেশ করে? কোন বিষয়টি? এটি হচ্ছে কি বাঙালির ঐতিহ্যের যে বিষয় আছে সেই বিষয়টিকেই কি নির্দেশ করে। উদ্দীপকে বাঙালির যে গর্বের ইতিহাস, খড়গ বা অস্ত্রের মুখে ভয় না পাওয়া এবং শস্য চাষের কথা বলা হয়েছে। এগুলো সবই বাঙালির হাজার বছরের বীরত্ব ও কৃষি নির্ভর সংস্কৃতি বা ঐতিহ্যকে কি নির্দেশ করে। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনো ভয় করিনি কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি, যেমন শস্য করেছি চাষ। উদ্দীপকের শস্য করেছি চাষ বাক্যাংশের যে সাদৃশ্যযুক্ত পংক্তিটি হলো হচ্ছে কি যে তার করতলে পলিমাটির সৌরভ ছিল। উদ্দীপকের শস্য করেছি চাষ সরাসরি কৃষিকাজের সাথে জড়িত। ঠিক একইভাবে কবিতার তার করতলে পলিমাটির সৌরভ ছিল চরণটি দিয়েও কি আমাদের কৃষক পূর্বপুরুষদের এবং তার চাষাবাদের ঐতিহ্যকে বোঝানো হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবিতা শুনতে জানা না সে কি শুনবে? কি শুনবে? সে শুনবে হচ্ছে কি ঝড়ের আর্তনাদ। কি শুনবে? ঝড়ের আর্তনাদ। কবি স্পষ্ট বলেছেন যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। এখানে কবিতা মানেই হলো সৌন্দর্য, সত্য ও স্বাধীনতার চেতনা। যে ব্যক্তি এই চেতনাকে লালন করে না, তাকে প্রকৃতি বা জীবনের কি যে রুদ্র রূপটি আছে ও বিপর্যয়ের কষ্ট আছে, যেটাকে কি ঝড়ের আর্তনাদ বলা হচ্ছে, সহ্য করতে হবে।
আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত? কোন ছন্দ? এটি কি একটি গদ্য ছন্দে রচিত কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে কে মরে যায়? কে মরে যায়? মা। কবিতার চরণটি হলো ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে। এখানে বোঝানো হয়েছে দেশের প্রতি বা মানুষের প্রতি গভীর ভালোবাসা যখন তীব্র হয় তখন মানুষ নিজের মায়ের মায়া ত্যাগ করে দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং সেই ত্যাগের মহিমায় অনেক সময় জন্মদাত্রী মায়ের কোল খালি হয়। তাই এখানে সঠিক উত্তর কি? মা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে হৃদয়ে সূর্যের কি ধারণ করা বোঝানো হয়েছে? কি ধারণ করা? শক্তি ধারণ করাকে বোঝানো হয়েছে। হৃদয়ে সূর্যের শক্তি ধারণ করাকে বোঝানো হয়েছে। সূর্য হলো অসীম তেজ, আলো ও শক্তির উৎস। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা মানে নিজের ভেতরে কি সেই তেজময় শক্তি ও অমিত বিক্রমকে ধারণ করা, যা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে কি সাহায্য করে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দবন্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে? কোন শব্দবন্ধ? কবিতা শব্দবন্ধটি কি মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে। এই কবিতায় কবিতা শুধু কিছু শব্দের বিন্যাস নয়, কবিতা হলো শৃঙ্খল মুক্তি, সত্য ও স্বাধীনতার প্রতীক। কবি বারবার বলেছেন যে কবিতা শুনতে জান না সে আজন্ম কৃতদাস থেকে যাবে, অর্থাৎ কবিতাই হলো মুক্তির কি মূল মন্ত্র। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পায়? কোন চেতনা? যে স্বাধীনতার চেতনা প্রকাশ পায়। কোন চেতনা? স্বাধীনতার চেতনা প্রকাশ পায়। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে যে দিকটি উচ্চারিত হয়েছে সেটি হচ্ছে কি সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ। সর্বাঙ্গীন মুক্তির কি দীপ্ত শপথ। পুরো কবিতার মূল ছড়ি হলো মানুষের পরাধীনতার ইতিহাস মনে করিয়ে দিয়ে তাকে লড়াইয়ের মাধ্যমে যুক্ত করা। এটি মূলত শোষণের বিরুদ্ধে গিয়ে মানুষের সর্বাঙ্গীন মুক্তির একটি কি দীপ্ত শপথ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির অনুরাগ ছুঁয়ে গেছে। কবির অনুরাগ ছুঁয়ে গেছে কি সংস্কৃতিকে। কাকে? সংস্কৃতিকে। কবি তার কবিতায় পলিমাটি, কলসিত জমি, মৎস্য লালন, উনুনের আগুন আর মায়ের মুখের গল্প শোনার কথা বলেছেন। এগুলোর সবই কি বাঙালির আবহমান সংস্কৃতির অংশ। তাই কবির গভীর অনুরাগ বা ভালোবাসা তার সংস্কৃতিকে কি ছুঁয়ে গেছে। পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায়, এই যেন আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। উদ্দীপকের প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? কোন চরণে? যে রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কি কবিতা। উদ্দীপকের নুরুল দিনের সেই বিখ্যাত ডাকের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে গণজাগরণ ও প্রতিরোধের কথা বলা হয়েছে। কবিতায় রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা চরণটিতেও ঠিক একইভাবে অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে কিভাবে যুদ্ধ আসে, কিভাবে ভালোবেসে যুদ্ধ আসে। কবিতায় রয়েছে যুদ্ধ আসে ভালোবেসে। দেশ, মাটি ও মানুষকে গভীরভাবে ভালোবাসলেই মানুষ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সাহস পায়। ভালোবাসা ছাড়া সত্যিকারের অধিকার আদায়ের লড়াই বা যুদ্ধ কি সম্ভব নয়। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব শর্ত কি? মুক্তির পূর্ব শর্ত হচ্ছে কি যুদ্ধ। কি যুদ্ধ। কবি মনে করেন ঘরে বসে বা দাসত্ব মেনে নিয়ে মুক্তি মেলে না, অধিকার আদায় বা স্বাধীনতার জন্য লড়াই বা যুদ্ধ করা আবশ্যক। তাই মুক্তির একমাত্র প্রধান পূর্ব শর্ত হলো হচ্ছে কি যুদ্ধ বা সংগ্রাম। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কি শুনতে পারে না? কি শুনতে পারে না? গল্প শুনতে পারে না। কি গল্প? কবিতার চরণ চরণে আছে এরকম যে যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। মায়ের মুখের গল্প হলো ঐতিহ্য ও স্নেহের প্রতীক, যা কবিতার রস বা সৌন্দর্য না বুঝলে কি উপলব্ধি করা যায় না। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে কি করে? কি করে? দীর্ঘায়ু করে। কি করে? দীর্ঘায়ু করে। কবিতায় সুস্পষ্টভাবে বলা আছে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে।
এটি গ্রামীণ বাংলার লোকজ বিশ্বাস ও মাতৃত্বের চিরন্তন কল্যাণের দিকটিকে নির্দেশ করে। বাংলার মানুষ বারবার অত্যাচারিত হয়েছে ঠিকই, কিন্তু প্রতিবারই শোষক শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এভাবে সে নির্মাণ করেছে তার গৌরবোজ্জ্বল জীব। উদ্দীপকটি তোমার পাঠ্য কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? কোন কবিতা? আমি কিংবদন্তির কথা বলছি, এর সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং গৌরবোজ্জ্বল জীবন নির্মাণের কথা বলা হয়েছে, যা আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মূল উপজীব্য বিষয়। বাঙালির সুদীর্ঘ লড়াই ও ঐতিহ্যের ইতিহাস। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কম হলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। কবিতাংশের বাংলার আলপথের সাথে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব কোনটা? কোনটা? এটা হচ্ছে কি ইতিহাস ও ঐতিহ্য। আলপথের সাথে সাদৃশ্যপূর্ণ ভাব হচ্ছে কি ইতিহাস ও ঐতিহ্য। আলপথ দিয়ে হাজার বছর চলা অর্থ হলো আমাদের পূর্বপুরুষদের প্রাচীন ধারা বা শেকড়। এই ভাবটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মূল ভিত্তি, যা বাঙালির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে। কে কবি কবে কে মোরে ঘটকালি করি, শবদে শবদে বিয়া দেয় যেই জন। উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার নিম্নোক্ত সাদৃশ্যপূর্ণ পংক্তি কোনটি? কোনটি? যে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। উদ্দীপকের কবি শব্দে শব্দে বিয়ে বা মিলন ঘটিয়ে নতুন সৃষ্টি করেন, যা কি এক প্রকার সুন্দরের প্রকাশ। কবিতার লাইনেও কবিতাকে বলা হয়েছে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, যা সুন্দরের একটি শক্তিশালী ও শৈল্পিক আত্মপ্রকাশকে নির্দেশ করে। তাই এখানে সঠিক উত্তর কি? সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির মা কিসের কথা বলতেন? কিসের কথা বলতেন? নদীর কথা বলতেন। কিসের? নদীর। কবিতার শুরুতেই আছে আমার মা বলতেন নদীর কথা। এই নদী হলো গতিশীলতা, জীবন ও প্রবহমানতার প্রতীক। মা নদীমাতৃক বাংলার রূপ ও ঐতিহ্যের কথা কবিকে শোনাতেন। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। উদ্দীপকটিতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার যে চরণের মিল রয়েছে সেটা হচ্ছে কি পতিত জমি আবাদের কথা বলতেন। পতিত জমি আবাদের কথা বলতেন। উদ্দীপকের চাষি, তাঁতি ও জেলের কর্মব্যস্ত জীবনের কথা বলা হয়েছে। কবিতার পতিত জমি আবাদের কথা বলতেন চরণটিতেও কি আমাদের পূর্বপুরুষদের এই কঠোর শ্রম ও উৎপাদনমুখী জীবনের কথাই কিন্তু কি বলা হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কার যুদ্ধে যাওয়ার কথা বলেছেন? কার? ভাইয়ের যুদ্ধে যাওয়ার কথা বলেছেন। আমি আমার ভাইয়ের যুদ্ধের কথা বলছি। কবিতার লাইনটি ছিল এমন, দেশের প্রয়োজনে মুক্তির লড়াইতে কবির প্রিয় ভাই বা যুব সমাজ অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল, এখানে সেই কথাই কিন্তু কি বলা হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন? কেন বলেছেন? তার কারণটি কি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে। গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে। আমাদের পূর্বপুরুষেরা শুধু অত্যাচারিতই হননি, তারা এই মাটিকে ভালোবেসেছেন, সোনা ফলিয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে কি রুখে দাঁড়িয়েছেন। তাদের এই অতীত বীরত্ব ও ঐতিহ্যের গৌরবোজ্জ্বল ইতিহাস পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেই কি কবির তাদের কথা বলেছেন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে? কোন শব্দটি? কিংবদন্তি শব্দটি কি একটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। কিংবদন্তি বা লেজেন্ড বলতে বোঝায় লোক পরম্পরায় চলে আসা কোনো গৌরব গাথা বা বিখ্যাত ইতিহাস। কবি এই শব্দের মাধ্যমেই বাঙালির হাজার বছরের যে গৌরবময় ঐতিহ্যকে প্রতীক্ষিত করেছেন। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? কিংবদন্তি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় প্রবাহমান নদী কাকে পুরস্কৃত করবে? কাকে পুরস্কৃত করবে? যে মৎস্য লালন করে। যে কি? মৎস্য লালন করে। এইটি কি কবিতার একটি সরাসরি লাইন। প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে যে মৎস্য লালন করে। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এই চরণটিতে কার পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে? কবির পূর্বপুরুষের। কবির পূর্বপুরুষের যে পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এটি কি কবিতার একটি চরণ ছিল।
আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল, কিসের মতো, রক্ত জবার মতো ক্ষত ছিল, কিসের মতো, রক্ত জবার মতো। আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণা থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেন থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। উদ্দীপকের চেতনা, আমি কিংবদন্তির কথা বলছি কবিতার যে চরণের মিল রয়েছে, চেতনার সাথে যে চরণের মিল রয়েছে সেটি হচ্ছে কি, যে আমি কবি ও কবিতার কথা বলছি, আমি কবি ও কবিতার কথা বলছি। উদ্দীপকের তিতুমির, সূর্য সেন, জয়নুল আবেদিন বা রাজপথের ইতিহাসের মাধ্যমে বাঙালির যে আত্মপরিচয় আছে সেই আত্মপরিচয় ও ঐতিহ্যের ঘোষণা দেওয়া হয়েছে। কবিও যখন বলেন আমি কবি ও কবিতার কথা বলছি, তখন কি তিনি মূলত মহান ঐতিহ্য ও সৃষ্টির কথাই কি তুলে ধরেন। তাই এখানে সঠিক উত্তর কি, আমি কবি ও কবিতার কথা বলছি। আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণা থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে। উদ্দীপক, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় প্রকাশিত মূল ভাব, প্রকাশিত মূল ভাব হচ্ছে কি, যে ঐতিহ্যপ্রীতি ও মুক্তির আকাঙ্ক্ষা, ঐতিহ্যপ্রীতি ও মুক্তির আকাঙ্ক্ষা। উদ্দীপকের সব চরিত্রই বাঙালির গৌরবময় ঐতিহ্য ও স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রতীক, আর কবিতাতেও কবির মূল উদ্দেশ্য হলো বাঙালির এই ঐতিহ্য প্রীতিকে জাগিয়ে তুলে মুক্তির আকাঙ্ক্ষা কি তীব্র করা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক, এটি কি, এটি একটি ঐতিহ্যের প্রতীক। কিংবদন্তি শব্দটি কি, ঐতিহ্যের প্রতীক। নীতি নবরূপে ভরে মন জীবনের আশ্বাসে। উদ্দীপকের জীবনের আশ্বাস, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিভাবে এসেছে, কিভাবে এসেছে, এটি হচ্ছে কি, যে কবিতার কথা হয়ে জীবনের আশ্বাস এসেছে। এই কবিতা হলো মুক্তি এবং নতুন জীবনের প্রতীক। জীবনের সকল আশ্বাস, সংগ্রাম ও সুন্দরের স্বপ্ন কবি প্রকাশ করেছেন মূলত কবিতার কথার মাধ্যমে। তাই উত্তরটি কি, কবিতার কথা হয়ে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবিতাকে কবি কি বলে অভিহিত করেছেন, কি বলে, জমির শস্য দানা বলে অভিহিত করেছেন, জমির শস্য দানা বলে অভিহিত করেছেন। কবি বলেছেন কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। অজয় তার আদি বাঙালি নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বইয়ে বাঙালি জনের নৃতাত্ত্বিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তুলেছেন। উদ্দীপকটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন বিষয়কে উপস্থাপন করে, কোন বিষয়কে, বাঙালির ঐতিহ্যের বিষয়টিকে কি উপস্থাপন করে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় অতিক্রান্ত পাহাড় অনুষঙ্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, এটি কি বাধা বিপত্তির প্রতীক অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। অতিক্রান্ত পাহাড় বলতে কি বাধা বিপত্তির প্রতীক বোঝানো হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় শুরুতে কোন বিষয়টি ফুটে উঠেছে, শুরুতেই ফুটে উঠেছে কি, যে বাঙালির হাজার বা বাংলার হাজার বছরের ইতিহাস। আমি কিংবদন্তির কথা বলছি চরণে প্রকাশিত হয়েছে, প্রকাশিত হয়েছে কি, যে বাংলার হাজার বছরের ঐতিহ্য। আমি কিংবদন্তির কথা বলছি বলতে কি বোঝানো হয়েছে কি, যে বাংলার হাজার বছরের ঐতিহ্য। আবার আসিব ফিরে ধানছিঁড়ির তীরে এই বাংলায়। উদ্দীপকের সঙ্গে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার বৈসাদৃশ্য হলো, বৈসাদৃশ্য হলো কি, শব্দ প্রয়োগ একে আছে, শব্দ প্রয়োগ দুই, ছন্দ ব্যবহার তিন, চিত্রকল্পের ব্যবহার। এখন এখানে দেখতে হবে একটা বিষয়, যে জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে এবং রূপসী বাংলার রোমান্টিক চিত্রকল্প ও কি শব্দের লেখা। অন্যদিকে আবু জাফর ওবায়দুল্লাহর কবিতাটি গদ্য ছন্দে, রাজনৈতিক, ঐতিহাসিক ও সংগ্রামী চিত্রকল্পে ও শব্দে রচিত। তাই কি তিনটি কি বৈসাদৃশ্য অমিল রয়েছে, শব্দ প্রয়োগেও বৈসাদৃশ্য রয়েছে, ছন্দ প্রয়োগেও বৈসাদৃশ্য রয়েছে, চিত্রকল্প ব্যবহারেও কি বৈসাদৃশ্য রয়েছে। তাই এখানে সঠিক উত্তর কি, ঘ 1, 2 ও 3, এই তিনটি। আবার আসিব ফিরে ধানছিঁড়ির তীরে এই বাংলায় বৈসাদৃশ্য থাকলে উভয়ের যোগসূত্র কোনটা, যোগসূত্র হচ্ছে কি জীবনের প্রকাশ, কি জীবনের প্রকাশ। ছন্দ বা শব্দে অমিল থাকলে উভয় কবিতাতেই বাংলার মাটি, প্রকৃতি ও মানুষের জীবনের প্রকাশ ঘটায়।
আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন চরণটিতে মানুষের উপর অত্যাচারের ইতিহাস ফুটেছে? কোন চরণটিতে? যে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তার পিঠে কি রক্ত জবার মতো ক্ষত ছিল, এতেই কি যে মানুষের উপর যে অত্যাচারের ইতিহাস সেটি কি ফুটে উঠেছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় আঘাতের তীব্রতা বলতে নিচের কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? কোন শব্দটি? যে রক্ত জবার মতো ক্ষত, এটি কি বলতে আঘাতের যে তীব্রতা এটি বোঝানো হয়েছে। আমি আমার ভালোবাসার কথা বলছি, এখানে কবির কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? কোন অনুভূতি? অন্তর্নিহিত আবেগ প্রকাশ পেয়েছে। অন্তর্নিহিত আবেগ কি প্রকাশ পেয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে তাকে কে সশস্ত্র করবে? কে? ইস্পাতের তরবারি কি তাকে সশস্ত্র করবে? কবিতার লাইনটি ছিল এমন যে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার উপায় কি বলে মনে করেন? কি বলে মনে করেন? যে কবিতাকে আত্মস্থ করাকেই কি যে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার উপায় বলে মনে করেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। এটি কি কবিতার সরাসরি একটি লাইন। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? কোন দিকটি প্রকাশ পেয়েছে? চরণটিতে কবি মনের শঙ্কা প্রকাশ পেয়েছে। আমাদের পূর্বপুরুষেরা যেভাবে সত্য, সুন্দর ও বীরত্বের সাথে জীবনযাপন করে গেছেন, বর্তমান প্রজন্ম আমরা কি সেই উচ্চতায় পৌঁছাতে পারবো? এই দ্বিধা থেকেই কবি মনে এক ধরনের কি শঙ্কা বা সংশয় প্রকাশ পেয়েছে। তাই উত্তরটি কি? শঙ্কা বা সংশয়। তো এই ছিল বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক ছিল কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। লিখেছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে, সৃজনশীল ক্লাসগুলোতে। এমসিকিউ তো শেষ করেই দিলাম। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।